نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه تعالى في موضع آخر ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون وقال تعالى بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠতম স্থান মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সর্বাগ্যে আমরা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় হাবিব, মানবতার মুক্তির দূত, মানবতার মহান দিশারি, মানবতার মহান আদর্শ, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আমাদের প্রিয় নবী, মুসলিমদের হৃদয়ের স্পন্দন, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যে মাসটিতে এখন জীবন অতিবাহিত করছি, আরবি সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল। আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। তবে সেটা 12 আর রবিউল আউয়াল নয়, তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। 12 রবিউল আউয়াল ফিক্সড করে বলা যাবে না যে 12 রবিউল আউয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কিন্তু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তারিখ নিয়ে কী রয়েছে? মতানৈক্য রয়েছে, মতপার্থক্য রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে, এবং একজন পূর্বের বিদ্বান তিনি বলেন কিয়ামতের আলামতের 59টি আলামত তিনি চিহ্নিত করেছেন। 59টি আলামত তিনি সিরিয়ালে লিখতে গিয়ে 1 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, সেই দিনটা হচ্ছে কিয়ামতের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তাহলে কিয়ামতের আলামত বলতে আমরা কি বুঝি? কিয়ামতের আলামত বলতে আমাদেরকে আজকে যেদিকে ধাবিত করছে আসলে বিষয়টা তা নয়। কিয়ামতের আলামত যখনই আমাদেরকে বলা হবে, সতর্কবাণী যখন আমাদেরকে শোনানো হবে, আমাদের বুঝতে হবে যে আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে। তথা যেই সমস্ত পাপ বর্তমান একবিংশ শতাব্দীতে সংগঠিত হচ্ছে,
যেগুলো পাপ, যেগুলো গুনাহের কাজ, যেগুলো অনৈতিক কাজ, যেগুলো অন্যায় কাজ, ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখে নেকির কাজে প্রতিযোগিতা দিয়ে অংশগ্রহণ করার নাম হচ্ছে কিয়ামতের আলামতের ভিত্তিতে আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিয়ামতের আলামত দিয়ে খারিজিরা তারা আমাদের তরুণ প্রজন্মকে বা কিছু কিছু তরুণ ভাইদেরকে জঙ্গিবাদের বক্তব্য দিয়ে তাদেরকে জঙ্গিবাদের দিকে ধাবিত করছে। আসলে বিষয়টা তা নয়। যখনই কিয়ামতের আলামতের কথা বর্ণনা করা হবে, কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে মসজিদগুলো সুন্দর হবে, চকচকে হবে, বড় বড় হবে, মুসল্লি ভর্তি থাকবে, এটা কিয়ামতের আলামত। মানে এর থেকে আপনি কি বুঝবেন? কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে সবচেয়ে চোর, বাটপার, সবচেয়ে খারাপ মানুষগুলো সমাজের নেতৃত্ব দেবে। এর থেকে আপনি কি বুঝেছেন? কিয়ামতের আলামত বলতে বোঝানো হয়েছে যারা আগে জুতা পরতে জুতা পায়নি, পোশাক পরতে পোশাক পায়নি, মানে হতদরিদ্র ছিল, গরিব ফকির মিসকিন ছিল, তারা বড় বড় অট্টালিকা বানাবে। এর থেকে আপনি কি বুঝেছি? যুদ্ধ করা? না, ভুল ব্যাখ্যা করলে চলবে না। আপনাকে যখনই কিয়ামতের আলামতের কথা বলা হবে তখনই আপনাকে বুঝতে হবে কিয়ামতের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। আমলের মাধ্যমে, পাপ থেকে বিরত থাকার মাধ্যমে আপনাকে প্রস্তুত হতে হবে। সম্মানিত মাজিদুল মুসল্লি, আজকে আমি আলোচনা করব সূরা কাফিরুন থেকে। সূরা কাফিরুন একটা প্রেক্ষাপটে আলোচনা হয়েছে, একটা প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে সূরা কাফিরুন নাজিল হয়েছে। প্রেক্ষাপটটা ছিল কাফের মুশরিকদের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আসুন আমরা দুজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে একটা চুক্তি করে নেই, একটা চুক্তিতে আসি, একটা সন্ধিতে আসি। সন্ধিটা কি? আপনি যেমনিভাবে আমাদের ধর্মের বিরোধিতা করছেন, আপনি যেমনিভাবে আমাদের প্রতিমাদের বিরোধিতা করছেন, আমাদের দেব দেবতাদের বিরোধিতা করছেন, এবং আমরা আপনার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের যেই বিষয়গুলো রয়েছে চাপ প্রয়োগ করছি আমরা, সেগুলো হবে না। চুক্তিটা কি? আপনি আমাদের দেবতাদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন না, আপনি আমাদের ধর্মের বিরুদ্ধে কিচ্ছু বলবেন না, আমরাও আপনার ধর্মের বিরুদ্ধে কিচ্ছু বলবো না, চুক্তি করেছিলেন। এবং এর প্রেক্ষিতে প্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছে সূরা আনআম 108 নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার অনুসারীদেরকে, আপনাকে সহ আমি বলছি, আপনি আপনার অনুসারীদেরকে আপনি বলে দিন তারা যেন অন্যদের দেবতাদের বিরোধিতা না করে, মানে তাদেরকে বিভিন্ন কটাক্ষ না করে, তাসুব্বুল, তাদেরকে যেন গালাগালি না করে, তাদের প্রতিমাদের বিরুদ্ধে যেন কঠোর ভাষা প্রয়োগ না করে। আল্লাহ নিষেধ করে দিলেন। কেননা আল্লাহ নিষেধ করলেন কেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার অনুসারীরা যদি, মুসলিমরা যদি ভিন্ন ধর্মের উপাস্যদেরকে গালাগালি করে, ভিন্ন ধর্মের উপাস্যদেরকে কটাক্ষ করে, তাহলে তারা তাদের বিগাইরি ইলম, অজ্ঞতা বশরে জ্ঞান না থাকার কারণে তারা আপনার রব, আপনার ইলা আল্লাহকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে। তাহলে বিষয়টা কি? কোনো মানুষের ইসলাম যারা অনুসরণ করে, ইসলাম যারা ফলো করে, তাদের জন্য নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো ইলাহাকে, কোনো উপাস্যদেরকে কোনো প্রকার কটাক্ষসূচক ভাষা ব্যবহার করা যাবে না। নিষেধ কে করেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের তো এখন জ্ঞান বেশি, আবেগ বেশি, আবেগ দিয়ে কী করি? হিন্দুদেরকে গালাগালি করি, খ্রিস্টানদেরকে গালাগালি করি, বৌদ্ধদেরকে গালাগালি করি। প্রতি উত্তরে কী হয়? তারা আমাদের মুসলিম জনগণের উপরে তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে। এই জুলুম নির্যাতন মুসলিমদের উপরে হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে তাদের উপাস্যদেরকে কী করি? গালাগালি করি। কিন্তু আল্লাহ এটা কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, সূরা আনআম 108 নম্বর আয়াত।
আল্লাহ নিষেধ করে দিলেন ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদেরকে তোমরা কটাক্ষ করবে না, গালিগালাজ করবে না। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, কেননা তোমরা যদি তাদের উপাস্যদেরকে বলো তাহলে তারা অজ্ঞতাবশরে জ্ঞান না থাকার কারণে তারা ক্ষিপ্ত হয়ে তারা রেগে গিয়ে তোমাদের আল্লাহকে তারা কি করবে? গালি দিবে। প্রেক্ষাপট আমরা সমাজে এখন অনেকেই দেখছি আজকে। 2 নম্বর সূরা কাফিরুন। সূরা কাফিরুন আমরা অনেকে বলি ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলি, যে ইসলাম আপনাকে ধর্মনিরপেক্ষতাবাদ বুঝায় নাই। ইসলাম আপনাকে বুঝিয়েছে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এর মানে ধর্মনিরপেক্ষতা নয়, এর মানে ধর্মনিরপেক্ষতাবাদ নয়। ইসলাম আপনাকে বুঝিয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি তাদেরকে বলুন, হে কাফের সম্প্রদায়, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু ইবাদত তোমরা করো না, মা তা'বুদুন আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এর মানে আপনি কি বুঝেছেন? ধর্ম যার যার উৎসব সবার। তারপরের আয়াত ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তারপরের আয়াত ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, পরের আয়াতে আল্লাহ বলছেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার ধর্মের উৎসব তোমার জন্য, আমার ধর্ম আমার ধর্মের উৎসব আমার জন্য। তোমার ধর্ম তোমার ধর্মের উৎসব তোমার জন্য, আমার ধর্ম আমার ধর্মের উৎসব আমার জন্য। এই আয়াত থেকে আপনি ধর্মনিরপেক্ষতাবাদ বুঝেছেন? এই আয়াত থেকে আপনি কি বুঝেছেন? হিন্দুদের পূজায় যাওয়া যাবে? এই আয়াত থেকে আপনি কি বুঝেছেন? খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে যাওয়া যাবে? এই আয়াত থেকে আপনি কি বুঝেছেন? বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ে যাওয়া যাবে? এই আয়াত থেকে আপনি কি বুঝেছেন? আপনি কেন বড় বড় জায়গায় দাঁড়িয়ে এই কোরআনের অপব্যাখ্যা করছেন? এই অধিকার আপনার নেই। কোরআন যেইভাবে বলেছেন সেইভাবেই আমাদেরকে কোরআন বলতে হবে এবং কোরআন বুঝতে হবে। কোরআনের মতো করে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। সম্মানিত মাজিদের মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলনীতি দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলনীতি দিয়েছেন যে তোমরা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদেরকে তোমরা কি করবে না? গালি দেবে না, তাদেরকে কটাক্ষ করবে না। এটা আমাদের জন্য নিষেধ, হারাম কাজ, কবিরা গুনাহ। এটা আমাদের জন্য হারাম, কবিরা গুনাহ, করা যাবে না। কিন্তু তার মানে সব ধর্ম একাকার হয়ে প্রত্যেকে ধর্মে যাও। কুকুর খেপে বাংলা কার্তিক মাস আসলে, আর কিছু কিছু ব্যক্তিদেরকে দেখি খেপে যায় পূজা সামনে আসলে। কিছু কিছু উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকে দেখি তারা খেপে যায় পূজা সামনে আসলে, তারা খেপে যায়। তখন খালি বক্তব্য, আজকে 3-4 দিন যাবৎ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি আর ধর্ম যার যার উৎসব সবার 4-5 দিন যাবৎ এগুলো চলছে। এর মানে আমাদেরকে কি বুঝাচ্ছে তারা? এর মানে তারা আমাদেরকে কি বুঝাচ্ছে? কুকুর খেপে বাংলা কার্তিক মাস আসলে, তারা খেপে যায় পূজা আসলে। আর হিন্দুদের পূজা হিন্দুরা করবে। এই যে আমাদের কাঞ্চনে বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী বসবাস করে না, কোনো দিন কি চরপাড়ার কোনো মানুষ ধর্ম নিয়ে তাদের সাথে কোনো ঝগড়া লিপ্ত হয়েছে? তাদের কোনো কাজে বাধা দিয়েছে? আমি একজন হুজুর মানুষ, কাঞ্চনের কত বড় বড় ব্যবসায়িক আমি যদি নাম ধরেও বলি, তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমার মিষ্টির দোকানের যিনি মিষ্টি বানাবে, কাঞ্চনে বিখ্যাত মিষ্টি, তারপর ওই পাশে বড় দোকান রয়েছে সুবলের দোকান, তারপরে চুল কাটা সেলুন, তারপর বিভিন্ন হিন্দুদের বড় বড় দোকান রয়েছে, ব্যক্তি রয়েছে মাছ বিক্রি করে, তাদের সাথে আমি একজন হুজুর মানুষ, আমার সুসম্পর্ক রয়েছে। তারা দেখলে আমাকে সালাম দেয়, যদিও সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এটা আমি দেই না। কেননা কোনো বিধর্মী যদি আপনাকে সালাম দেয় উত্তর কি হবে? শুধু ওয়ালাইকুম। পুরো সালামের উত্তর দেওয়া যাবে না, শুধু বলতে হবে। হিন্দু যদি আপনাকে সালাম দেয় কি বলতে হবে? ওয়ালাইকুম। তাহলে তারা দেখলে সালাম দেয়, আসো বিষয় জিজ্ঞেস করে, সর্বোচ্চ সম্মান দেয়, আমি একজন হুজুরে। তার মানে কি? একজন ব্যক্তির সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে, একজন ব্যক্তির সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। ধর্ম এটাকে আপনাকে নিষেধ করে নাই।
আপনাকে ধর্ম এ থেকে নিষেধ করে নাই। চরপড়ার প্রায় লোক, আজকে যদি আমি বলি কাঞ্চন বাজারের ব্যবসায়িক পার্সেন্টের মধ্যে কয় পার্সেন্ট হিন্দু ব্যবসায়িক রয়েছে? যদি আমি পার্সেন্টেজ দিয়ে হিসাব করি 10%, বেশি হইলে যে আরও কম হবে বলছেন। তাহলে 10% হিন্দু। যদি তারা, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না হতাম, আমরা যদি তাদের প্রতি দরদি না হতাম, আমরা যদি বলতাম কোনো মুসলিমের জন্য হিন্দুর দোকানে কেনাকাটা করা নিষেধ, তাহলে হিন্দু ব্যক্তিরা বেচা কেনা করতো কার কাছে? বেচা কেনা করতো কার কাছে? কেননা ব্যবসায়িকদের মধ্যে যেমনিভাবে মুসলিমরা বেশি, ক্রেতাগণের মধ্যে তেমনিভাবে মুসলিম সংখ্যাই বেশি। কয় পার্সেন্ট হিন্দু ক্রেতা রয়েছে, আর ওই কয় পার্সেন্ট হিন্দু যদি শুধু তাদের দোকান থেকে কিনে আর মুসলিমরা যদি না কিনে, আমাদের হিন্দু ভাইরা না খেয়ে মরবে না? লস হবে না তাদের ব্যবসায়? কিন্তু আমরা কি এই হিসাব করি যে হিন্দু দোকান থেকে কেনা যাবে না? হিসাব করি? আমরা শুধু এতটুকু বলি, কোনো বিধর্মী গরু, মুরগি, হাঁস, ছাগল, পশু পাখি জবাই করলে সেটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। বাকি কোনো বিষয়, একজন হিন্দু যদি আপনাকে রমজান মাসে ইফতার করায় আর সেগুলো যদি ভাজা পোড়া হয়, মানে গোশত না হয়, তাহলে তারা আপনাকে যেই প্রকারের ইফতার দেয় সেই ইফতার আপনি খেতে পারেন, সেই ইফতার আপনি খেতে পারেন। একজন বিধর্মী যদি আপনার মসজিদে সহযোগিতা করে, তার উপার্জন থেকে আপনি সেই সহযোগিতা নিতে পারবেন। একজন বিধর্মী যদি আপনার কোনো কাজে, সামাজিক কোনো কাজে সহযোগিতা করে, আপনি সেগুলো নিতে পারবেন। এর নাম হচ্ছে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির সংজ্ঞা আজকে আমরা পরিবর্তন করে দিয়েছি, সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হিন্দুদের পূজা আসলে পূজায় যাও। কি আশ্চর্য হয়! কি চলছে এগুলো? কি চলছে এগুলো? আমাদেরকে কি বোঝাচ্ছে? আমরা সব কি বলদ? সব মানুষ কি, সাধারণ জনগণ সবাই কি বলদ হয়ে গেছে? এদের মধ্যে কি কোনো বিবেকবান ব্যক্তি নাই? সবাইকে কি বলদ মনে করছে? সম্মানিত মাসজিদের মুসলিম, বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, একঘেয়ামি করবেন না, একঘেয়ামি করবেন না, বুঝার চেষ্টা করবেন। কি বলতে চাচ্ছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে কথাগুলো বলে গেছেন, যে কোনো আরবের উপরে কোনো অনারবের কোনো প্রাধান্য, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। তুমি আরবের মানুষ বলে অনারবের উপরে প্রাধান্য করবে, এটা তোমাদেরকে দেওয়া হয় নাই। কোনো কালোর সাদার উপরে কালোর কোনো কি নাই? প্রাধান্য নাই। কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই। তারপরে মোটার থেকে চিকন, চিকন থেকে মোটা, সব বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট করে দিয়ে গেছেন। এবং আল্লাহ কোরআনে তো স্পষ্টতই নিষেধ করে দিলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদেরকে তোমরা গালি দিও না, গালি দিও না। আজকে আমরা ধর্ম না বুঝার কারণে, ধর্ম চর্চা না করার কারণে আমরা কেন জানি ধর্মকে আমরা ভুল বুঝছি, ভুল বোঝানোর চেষ্টা করছে, আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমি আজকে দুইটা বই ভালোভাবে পড়েছি, এই দুইটা বই থেকে শেষে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, আরেকটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত লেখক পিনাকি ভট্টাচার্যের মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। এই দুইটা বই থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। সেই আমি যদি বলি, বাংলাদেশের 1954 সাল যখন ব্রিটিশরা প্রাক ভারত, 1754 সালে যখন ব্রিটিশরা পাক ভারত উপমহাদেশে এসে ভারতীয় উপমহাদেশের যে সাম্রাজ্য ছিল, ভারতীয় উপমহাদেশের যে শাসন ব্যবস্থা ছিল, সেটাকে ধ্বংস করে দিল। তারা নবাবদেরকে প্রতিহত করে, নবাবদের পতন ঘটিয়ে ব্রিটিশরা তারা ক্ষমতায় আসলো। ব্রিটিশদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ একজন ইংল্যান্ডের নাগরিক। রবার্ট ক্লাইভের নেতৃত্বে যখন পাক ভারত উপমহাদেশে যখন এই পাক ভারত উপমহাদেশের মানুষদের বিরুদ্ধে যখন তারা নির্যাতন, নিপীড়ন যখন তারা চালিয়েছিল, তখন মুসলিমরা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক সমাজে দুর্গে গড়ে তুলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আজকে যদি আপনি ভারতের যে পার্লামেন্ট রয়েছে দিল্লিতে, ওই দিল্লির যে মেন গেট রয়েছে, মেন গেটের সামনে যেই ডান পাশে, মেন গেটের ডান পাশে ওই
পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের যারা এই স্বাধীনতা আন্দোলনে নিহত হয়েছে, জীবন দিয়েছে যারা 90,000+ লোক পাক ভারত উপমহাদেশের পাকিস্তান, ভারতের, বাংলাদেশের এই 3 দেশের 90,000 লোক ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছিল। তার মধ্যে 71,000-এর উপরে প্রায় 72,000 লোক ছিল মুসলিম। এটা আমাদের কথা নয়, এটা বর্তমানে যেই ভারতের যে পার্লামেন্ট রয়েছে, ইন্ডিয়ার যে পার্লামেন্ট রয়েছে নয়াদিল্লি, ওই নয়াদিল্লি পার্লামেন্টের মেন গেটের সামনে পলক করে একবারে স্থায়ীভাবে লেখা রয়েছে মুসলিমদের নাম। আর সেই নাম হিসাব করলে 70,000+ মুসলিম ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছেন। তাহলে আমি যদি বলি আমাদের স্বাধীনতা তো প্রথম আসছে ব্রিটিশদের কাছ থেকেই। ব্রিটিশরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা এই পাক ভারত উপমহাদেশে যেই দাঙ্গা হাঙ্গামা চালিয়েছিল, এই দেশের নাগরিকদের সম্পদ যেইভাবে শোষণ করেছে, এই দেশের নাগরিকদের উপরে যেইভাবে নির্যাতন করেছে, এই দেশের নাগরিককে যেইভাবে কোণঠাসা করে রেখেছে, সেই কোণঠাসা থেকে এই দেশের মানুষ যখন স্বাধীনতার পক্ষে স্লোগান দিল, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার জন্য যখন আন্দোলন করলো, 1947 সালের 14 আগস্ট ব্রিটিশদের কাছ থেকে পাক ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। 1947 সালের 15 আগস্ট 2 পাকিস্তান আলাদা হয়। 14 আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ এবং মিস্টার গান্ধীজি, এই দুইজন, মিস্টার গান্ধীজি তিনি বলেছিলেন পাক ভারত উপমহাদেশ একটাই থাকবে, প্রথমে আমাদের পরিচয় হবে আমরা ভারতীয়। গান্ধী তিনি বলেছিলেন আমাদের পরিচয় আমরা ভারতীয়। আর মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেছেন না, আমরা প্রথমে মুসলিম, তারপরে আমাদের বিভিন্ন পরিচয় হতে পারে। এই কথা বলে, এই কথার ভিত্তিতে পাকিস্তান এবং ভারত ডিভাইড হয়ে যায়, আলাদা হয়ে যায়। ভিত্তি কি সেখানে আলাদা হওয়ার ভিত্তি কী ছিল? ইসলাম। সেখানে ভিত্তি কী ছিল? 1947 সালের 15 আগস্ট যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়, সে আলাদা হওয়ার মূল ভিত্তি কি? ইসলাম। কেন? পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 2 পাকিস্তানে মুসলিমদের সংখ্যা বেশি, আর ভারতে যারা বসবাস করে তাদের অধিকাংশ হিন্দু। 2 পাকিস্তান আলাদা হয়ে গেল ইন্ডিয়ার কাছ থেকে, এর একমাত্র ভিত্তি হচ্ছে কি? ইসলাম। তারপরে আমি যদি আপনাদেরকে বলি 1947 সালের 15 আগস্ট যখন পাকিস্তান আলাদা হয়ে গেল পূর্ব পাকিস্তানকে নিয়ে, তথা বর্তমান বাংলাদেশকে নিয়ে যখন আলাদা হয়ে গেল, ওই আলাদার সময় মুসলিম প্রাধান্য এলাকা, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা প্রাধান্য যেই এলাকাগুলোতে বেশি, সংখ্যাগরিষ্ঠতা যেই এলাকাতে বেশি, সেই এলাকাগুলো পাকিস্তানের অধীনস্থ হলো। আমি যদি আপনাদেরকে বলি 1954 সালে যখন ভাষা আন্দোলন হলো, রফিক জব্বার, সালাম বরকত যখন ভাষার জন্য জীবন দিল, তখন বাংলার 54% লোক বাংলায় কথা বলে, আর 46% লোক উর্দুতে কথা বলে। 54% লোক বাংলায় কথা বলার কারণে 54 সালে যখন আন্দোলন হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হতে হবে কি? বাংলা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হতে হবে বাংলা। আজকে কলকাতার মানুষ বাংলা কথা বলে না, তারা কি বাঙালি নয়? তারা ভারতের সাথে কেন? আমরাও বাংলায় কথা বলি, আমাদের দেশ আলাদা। তারা বাংলায় কথা বলে, তারপরও তাদের দেশ বাংলাদেশ হয় নাই, তাদের দেশ ইন্ডিয়ার। কারণ কি? আজকে আপনি যদি কলকাতার দিকে, পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করেন, তাহলে সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্ম কি? হিন্দু হওয়ার কারণে তারা বাংলায় কথা বলে, কিন্তু হিন্দু হওয়ার কারণে তারা ইন্ডিয়ার অধীনস্থ, ভারতের অধীনস্থ। আর আমরা বাংলায় কথা বলি, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ। এর কারণ কি? আমরা মুসলিম। আপনি যদি প্রত্যেকটা বিষয় খেয়াল করেন, একবারে সেই 1754 থেকে শুরু করে 1959, 1960, তারপরে আমি যদি 1969 গণ অভ্যুত্থান,
আমি যদি আপনাদেরকে বলি 70, 71, 72, আজকে যারা 72-এর সংবিধানের কথা বলে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে আলাদা করতে চাচ্ছে, তাদেরকে আমি বলবো পড়ো না এই দুইটা বই। আমার এই দেশের জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের ভিত্তিতে মুক্তিযুদ্ধ করেছিলেন, কিসের ভিত্তিতে দেশ স্বাধীন করেছিলেন, পড়ো তোমরা, পড়ো তোমরা, পরে দেখো। না বলে চেয়ারে বসে বসে ভুল ইতিহাস আমাদেরকে শেখানোর চেষ্টা করবে না। এটা বইটা লিখেছেন একজন হিন্দু ব্যক্তি, পিনাকি ভট্টাচার্য, একজন হিন্দু ব্যক্তি এই বইটা লিখেছেন। পড়ো না তুমি এই বইটা, আমাদেরকে ভুল ইতিহাস শেখানোর চেষ্টা করবে না। সম্মান এই আজকে খুতবার বিষয় এগুলো বলছি কেন? আপনি বলতে পারেন এটা কি খুতবার বিষয়? আজকে যখন আমার দেশে 90% সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম, তারপরও মুসলিম বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিরা ন্যাক্কারজনক কথা বলে, অপ্রীতিকর বক্তব্য দেয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সহ্য করতে পারি না, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায়। আমাদেরকে ইসলাম বুঝতে হবে, আমাদের এই দেশের ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। খুতবায় যদি না বলি তাহলে শুনবেন কোথা থেকে, বুঝবেন কোথা থেকে? ওই মিডিয়া যা বলে তাই। আজকে মুক্তিযুদ্ধকে ইসলাম থেকে আলাদা করার চেষ্টা করছে, আজকে মুক্তিযুদ্ধকে ইসলাম থেকে আলাদা করার চেষ্টা করছে। আসলে আপনি কি মুক্তিযোদ্ধাদের ইতিহাস পড়েছেন, অধ্যয়ন করেছেন? মুক্তিযোদ্ধাদের ইতিহাস অধ্যয়ন করেছেন? এই বইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিগনেচারের ভিত্তিতে এই বইটা কি হয়েছে, প্রকাশ পেয়েছে। এই বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি পৃষ্ঠাতে পৃষ্ঠাতে ইসলামের কথা বলেছেন, প্রতি পৃষ্ঠাতে পৃষ্ঠাতে ইসলামের কথা বলেছেন। শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমান সাহেব উনি সেই ব্রিটিশদের বিভিন্ন বিষয় টেনে এনেছেন, এবং যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, সেই ওয়াহাবি আন্দোলনের ব্যাপারে উনি 19 বার এই বইয়ে উনি ওয়াহাবি আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেছেন, বিভিন্ন দিক তুলে ধরেছেন। সম্মানিত মাসজিদের মুসল্লিয়ানে কেরাম, এই বইটা আমাদের এই পাঠাগারে রয়েছে। যাদের প্রয়োজন ইতিহাস জানার জন্য তারা নিয়ে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, তাহলে জানতে পারবেন আজকে মিডিয়া আমাদেরকে কি শেখাচ্ছে, কি বোঝাচ্ছে। কষ্ট লাগে যখন এই দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নির্বিচারে গুলি করে হত্যা করে, নির্বিচারে। আপনি আমি গত বছর শীতের প্রাক্কালে আমরা নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে ফ্রান্সের সরকারের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছিলাম, মোবাইলে হ্যাশট্যাগ দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। তো সেই মানুষগুলোই আজকে আমরা যখনই ইসলামের কথা বলি তখনই নাক চিটকায়, আমরা প্রত্যেকটা ভালো কাজের সালাফিগণ, আহলে হাদিসগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহিতে বিশ্বাসী নয়। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকারকে গদি থেকে নামিয়ে দেবে, এই আকীদায়, এই কাজে, এই সংস্কৃতিতে আহলে হাদিস সালাফিগণ বিশ্বাসী নয়। সালাফিগণ বিশ্বাসী হচ্ছে ব্যক্তি সংস্কারের মাধ্যমে। প্রত্যেককে আমরা দাওয়াত দিব, প্রত্যেক স্তরে প্রত্যেক পর্যায়ে আমরা দাওয়াত দিব। দাওয়াতের মাধ্যমে ব্যক্তি সংস্কার হবে। ব্যক্তি সংস্কারের মাধ্যমে যখন সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির সংস্কার হবে তখন অটোমেটিকলি ক্ষমতা চলে আসবে ইনশাআল্লাহ, তখন আর জিহাদের প্রয়োজন হবে না। কিন্তু কিছু উগ্রবাদীর কারণে আজকে ইসলামের উপরে যেমনিভাবে অন্যায়ভাবে জুলুম নির্যাতন হচ্ছে, ঠিক তেমনিভাবে কিছু উগ্রবাদীদেরও দায় রয়েছে। তারা ইসলামকে মানুষের সামনে বা রাষ্ট্রের সামনে ভুলভাবে উপস্থাপন করে মানুষগুলোকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত করতে চায়, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের মানুষকে উস্কিয়ে দিয়ে, মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে লাগিয়ে দিব, এটাতে আমরা নই। কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা ভালো কাজের গুণগান আমরা গাইব, রাষ্ট্রের প্রত্যেকটা মন্দ কাজের বিরোধিতাও আমরা করব, সেটা বক্তব্যের মাধ্যমে সংশোধনের উদ্দেশ্যে আমরা তার প্রত্যেকটার বিরোধিতা করব সাবলীল ভাষায়, মানুষকে উত্তেজিত করে নয়, উস্কানি দিয়ে নয়।
সম্মানিত মাসজিদের মুসল্লিন কারাম, বলছিলাম ইসলাম মুক্তিযুদ্ধ থেকে আলাদা কোনো বিষয় নয়। আপনি যদি খেয়াল করেন এই বইয়ের শুরুতেই পিনাকি ভট্টাচার্য তিনি লেখছেন 1969 সালে প্রস্তাবিত খসড়া সংবিধান সংশোধনী বিলে সংবিধানে ইসলামী রিপাবলিক অব পাকিস্তান শিরোনাম সহ ইসলামী আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছে। 1969 সালে প্রস্তাবিত যে খসড়া সংবিধান যেই বাস্তবায়িত হয়েছিল, যেই খসড়া তারা পেশ করেছিল, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তারা ইসলামী আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছে। তাহলে আমি কি আপনাকে আওয়ামী লীগকে কি ইসলাম থেকে আলাদা করা যাবে? একটু সাউন্ড কমিয়ে দিলেন। আওয়ামী লীগকে কি ইসলাম থেকে আলাদা করা যাবে? তারপরে আমি যদি আরও বলি, পাকিস্তান আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশনে 6 জুন 1969 যে কর্মসূচি গ্রহণ করে, সে বিষয়ে পরের দিন 7 জুন দৈনিক ইত্তিফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়। এই বিষয়ের উপরে এই শিরোনামে যে ইসলামিক আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ যে সম্মতি জ্ঞাপন করেছে, সম্মতি জানিয়েছে, 1969 সালের 6 জুন দৈনিক ইত্তিফাক যে পত্রিকা রয়েছে, এই পত্রিকায় এই বিষয়টা ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানে যাতে কোনো আইন পাশ না হইতে পারে। কি? কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন যেন পাকিস্তানে পাশ হইতে না পারে, তজ্জন্য আওয়ামী লীগ শাসনতান্ত্রিক বিধান রাখার কথাও দলীয় কর্মসূচিতে ঘোষণা করে। আওয়ামী লীগ ঘোষণা করে। আপনি আজকের আওয়ামী লীগ সেই বাংলাদেশ আওয়ামী লীগ যখন সংগঠন হিসাবে প্রকাশ পায়, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নের সভাপতির নাম কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্নের সভাপতি, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা লগ্নের সাংগঠনিক সম্পাদক। বঙ্গবন্ধু হচ্ছেন সাংগঠনিক সম্পাদক। মাওলানা আব্দুল হামিদ খান কেন তিনি তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রথম প্রেসিডেন্ট হলেন? কারণ সব সময় একবার বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা মানুষের ভিতরে ইসলাম তারা অন্তরে লালন করত, ইসলামী আদর্শ তারা অন্তরে লালন করত এবং ইসলামকে প্রমোট করার প্রাণপণ চেষ্টা করত। তারপরে আমি যদি আপনাদেরকে আরও বলি, 1970 সালের নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে বেতার ও টেলিভিশনে বঙ্গবন্ধু একটি ভাষণ দেন। সেই ভাষণে লেবাস সর্বোচ্চ ইসলাম নয় অংশে তিনি বলেন যে আমরা লেবাসি ইসলামে বিশ্বাসী নই, আমরা ইনসাফি ইসলামে তথা স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন সেই ইসলামে বিশ্বাসী। বঙ্গবন্ধুর বক্তব্য কী ছিল? লেবাস সর্বোচ্চ ইসলামে আমরা বিশ্বাসী নই। কেননা তৎকালীন পাকিস্তান সরকার ছিল লেবাসে ইসলামে, কিন্তু এই দেশের মানুষের উপরে তারা কি করেছে? জুলুম নির্যাতন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 70-এর তখন বললেন যে আমরা লেবাস সর্বোচ্চ ইসলামে বিশ্বাসী নই, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইনসাফের ভিত্তিতে ইসলামে বিশ্বাসী। এ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য। তারপরে আমি যদি আপনাদেরকে এইভাবে বলি, প্রত্যেকটা পৃষ্ঠাতে প্রত্যেকটা কর্মসূচিতে তারা ইসলামকে কত উৎপ্রতভাবে তারা প্রমোট করেছে এবং ইসলামকে তারা লালন করেছে। কিন্তু আজকে কেন রাষ্ট্রের সাথে ইসলামকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে এসেছে? কারা নিয়ে এসেছে ইসলামকে রাষ্ট্রের একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে ইসলামকে তারা আজকে দাঁড় করিয়েছে। আজকে রাজাকার বলতে শুধু হুজুরদেরকে দেখানো হয়। এই বইতে পিনাকি ভট্টাচার্য 31 নম্বর পৃষ্ঠায় তিনি বললেন, এই আজকে যারা 31 নম্বর পৃষ্ঠায় পিনাকি ভট্টাচার্য তিনি মুক্তিযোদ্ধার বয়ানে ইসলাম এখানে তিনি তুলে ধরলেন যে আজকে যারা ইসলামকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করাতে চায় তারা হচ্ছে কমিউনিস্ট, নাস্তিক, সেকুলার। আজকে ইসলামিক আদর্শ নিয়ে তাদের চুলকানি কেন? আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে তাদের চুলকানি কেন তাদের? যেই দেশ স্বাধীনতার মূল ভিত্তি হলো ইসলাম, ব্রিটিশদের কাছ থেকে ইসলামিক সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা পাকিস্তানের সাথে গেলাম, 71-এ আবার পাকিস্তানের সাথে আমরা স্বাধীন হলাম। সেখানেও মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যখন 7ই মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান
রেসকোর্স ময়দানে তিনি যখন বক্তব্য দিলেন, বক্তব্যের সময় তিনি কি বলেছিলেন? এই দেশকে আমরা বিজয়ী করে ছাড়ব ইনশাআল্লাহ। কি বলে বক্তব্য দিলেন তিনি? এই দেশকে আমরা স্বাধীন করেই ছাড়ব ইনশাআল্লাহ। তারপরে আমি যদি আপনাদেরকে বলি, এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায়, এই পিনাকি ভট্টাচার্যের মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় তিনি বললেন, যখন 16ই ডিসেম্বর এই দেশের স্বাধীনতা ঘোষণা করা হলো, তখন ওই বেতার প্রান্ত থেকে যখন ঘোষণা দেওয়া হলো, তখন প্রথমে বলল, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যেভাবে রয়েছে সেভাবেই বলছি। তিনি বললেন, আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর ফজল ও কর্মে আমরা স্বাধীনতা লাভ করলাম। কার ফজল ও কর্মে স্বাধীনতা লাভ হয়েছে? তাহলে মুক্তিযুদ্ধ কি ইসলামের প্রতি, মানে আজকে যারা মুক্তিযোদ্ধা প্রজন্ম, মুক্তিযোদ্ধা মতবাদ যারা প্রচার করছে, তারা কি আসলেই মুক্তিযোদ্ধাদের কথা বলছে? তারা কি আসলে মুক্তিযোদ্ধাদের কথা বলছে? অবশ্যই না। কথাগুলো বুঝবেন। আজকে মানুষগুলোকে, প্রশাসনকে হুজুরদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। একটা পতিতা নারীকে গ্রেফতার করে কয়েকবার কোর্টে নেওয়া হলো, তার হাতে হ্যান্ডকাপ পরায় না। তার ঘরে মানব বিধ্বংসী আইলস, যে আইলস পৃথিবীর অধিকাংশ দেশে নিষিদ্ধ, যে আইলসকে গত কিছুদিন আগে আপনারা দেখছেন রাশিয়াতে 30 জন মানুষ কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। এই ভয়ঙ্কর এই মাদক পাওয়ার পরও একটা পতিতালয়ের নারীকে যখন গ্রেফতার করলো, তাকে কতবার আদালতে নেওয়া হলো, একবারও তার হাতে হ্যান্ডকাপ পরায় না। অথচ এই দেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন মুফতি কাজী ইব্রাহিম একজন বিদগ্ধ আলেম, এত কোনো সন্দেহ নাই। কিন্তু মুফতি কাজী ইব্রাহিম গত 2-3 বছরে কিছু অযাচিত বক্তব্য দিয়েছেন, যার বিরোধিতা আমরা প্রায় করেছি। আমাদের সালাফি আলেম, আহলে হাদিস আলেম এর বিরোধিতা করেছে এবং এর সঠিকটা মানুষের সামনে বলেছে। তারপরও আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মুফতি কাজী ইব্রাহিম একজন বিদগ্ধ আলেম, যার ছাত্র হওয়ার যোগ্যতাও আমার অত্যন্ত নাই, যার ছাত্র হওয়ার যোগ্যতা। এমন বড় একজন আলেম, উনি কি ডাকাত? উনি কি মানুষ হত্যা করেছে? উনি কি চুরি বাটপারি করেছে? উনি কি সন্ত্রাসী করেছে? উনি কি মাদক বিক্রি করেছে? উনি দেশীয় আইনে যেগুলো মানব সভ্যতার জন্য ক্ষতিকারক, এমন কোনো অন্যায় উনি দেশে করেছে? তারপরও ওনার হাতে হাত করা কেন? আমরা যখন এই দৃশ্যগুলো দেখি, আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। একজন পতিতালয়ের নারী যে সমাজ বিধ্বংসী, তাকে হাত করা পরানো হয় না, তার জামিন হয়ে যায়। কিন্তু এই দেশের অসংখ্য আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, তাদের জামিনের কোনো কিছুই বোঝা যায় না, তাদের জামিন হয় না। মুফতি কাজী ইব্রাহিম এমন কোন অন্যায় করেছে যে অন্যায়ের কারণে ওনাকে তো আমার মনে হয় ছেড়ে দিলেও উনি পালাবে না। ওনাকে যদি ছেড়ে দেওয়া হয় একবারে প্রশাসনিক লোক ছাড়া, তারপর উনি পালাবে না। তাহলে ওনার তো হ্যান্ডকাপ কেন? এর মানে হচ্ছে শুধুই আলেমদেরকে অপমান করা। আমি করজোর করে অনুরোধ করতে চাই এই বক্তব্যের মাধ্যমে প্রত্যেক স্তরের ব্যক্তিদের কাছে যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার চেষ্টা করবেন না। এই রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ইসলাম। মুক্তিযোদ্ধাদেরকে যে বক্তব্যের মাধ্যমে তাদেরকে মুক্তিযোদ্ধায় যাওয়ার জন্য উৎসাহিত করেছে, উদ্দীপনা দিয়েছে, তার বক্তব্যের পুরাই সারসংশ হচ্ছে ইসলাম, কোরআন, হাদিস। এমনকি এই বইয়ের 30 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মল্লে গাজী বাসলে শহীদ, মুসলিম কিসের ভয় তোমার? এটা মুক্তিযোদ্ধাদের ভাষণ ছিল, মুক্তিযোদ্ধাকে উৎসাহিত করেছিলেন এই ভাষ্য দিয়ে। তাহলে যারা আজকে ধর্মকে রাষ্ট্র থেকে, ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করতে চাচ্ছে, তাদের মতলব খারাপ। একজনের বক্তব্য গতকাল আমি শেয়ার করেছি, দেখেছেন, যে তিনি একজন প্রতিমন্ত্রী। তিনি বলছেন 72 সংবিধানে আমরা ফিরে যাব। জাতির জনকের সংবিধান এই বইতে রয়েছে। এবং বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশ আওয়ামী লীগের যেই ইতিহাস ঐতিহ্যের যে বই রয়েছে, সেই বইয়ে তো রয়েছে। বিভিন্ন বিষয়ে আমি আপনাদেরকে পড়াশোনা করেছি এবং কথা বলছি। ইসলাম ওতপ্রোতভাবে এই দেশ, এই জাতির জন্য জড়িত ছিল এবং ইসলামের ভিত্তিতেই আমরা স্বাধীনতা লাভ করেছি।
কিন্তু আমি বক্তব্যের শুরুতে যে বিষয়টা বলছি সেটা দিয়ে আবার শেষ করতে চাচ্ছি। আমরা দেখেছি গত দুদিন আগে কুমিল্লার একটা পূজা মণ্ডপে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আমার হাতের চেয়ে, আমার পায়ের চেয়ে, আমার শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে, শুধু তাই নয়, আমি আমার জীবনের চেয়েও আল কোরআনকেই বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা দিই, এবং প্রত্যেকটা মুসলিমই সেটা মানে, সেটা ধারণ করে। সেটা কি করে? ধারণ করে। তাহলে যেই বিষয়টাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই বিষয়টা যদি তারা অবমাননা করে, তারা তাদের মূর্তির পায়ের উপরে রাখে, তখন আমাদের অবস্থাটা কোন পর্যায়ে যায়? কিছুদিন আগে, গত 1-1.5 মাস আগে, সেই রাঙ্গামাটিতে পাহাড়ের উপরে আজান দেওয়ার কারণে আমার 2 মুসলিম ভাইকে গ্রেফতার করেছে। কেন? ধর্মীয় উস্কানি নাকি তারা দিয়েছে ওই পাহাড়ের উপরে আজান দেওয়ার কারণে। তাহলে হিন্দুরা যে এই কাজটি করলো, এটা কি ধর্মীয় উস্কানি নয়? এটা কি অন্য ধর্মের প্রতি আঘাত নয়? আমরা আপনাদেরকে সব সময় বলেছি, এর আগেও কয়েকবার বলেছি, কোনো হিন্দুর সাথে কোনো অযাচিত আচরণ আপনারা করবেন না, এটা বলি এবং এটা আমরা ধারণ করি, লালন করি। আমরা মানুষ হিসাবে হিন্দুদেরকে কি মনে করি না? ঘৃণা করি না। মানুষ হিসাবে হিন্দুদেরকে আমরা কি করি না? ঘৃণা করি না। আমিও মানুষ, তারাও মানুষ। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত ধর্ম নিয়ে কি ছিল? মতনৈক্য ছিল। ধর্ম নিয়ে মতনৈক্য ছিল। এগুলোর সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা তারা দাওয়াতের মাধ্যমে যতটুকু পেরেছেন সংশোধন করেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র ঐতিহাসিকবিদগণ বলেছেন 40 জন মানুষকে তিনি কি করতে পেরেছেন? হেদায়েত করতে পেরেছেন মাত্র 40 জন। তাহলে নবী রাসূল থেকে সূরা আনআম 109 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী, আমি আপনাকে তাদের জন্য পাহারাদার হিসাবে নিযুক্ত করি নাই, আমি আপনাকে তাদের উপরে জোর জবরদস্তি করার জন্য পাঠাই নাই, আমি আপনাকে পাঠিয়েছি আমার পক্ষ থেকে আমার দাওয়াতকে তাদের কাছে পৌঁছে দেবেন। আপনি পাহাড়দার নয়, আপনি জোর জবরদস্তি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তারপরে বললেন, আমি আল্লাহ যাকে চাই সেই কি হেদায়েত পাবে। এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কখনোই ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করার কোনো পায়তারা করবেন না। এই দেশে যদি 54% বাংলা ভাষায় কথা বলার কারণে ভাষার জন্য আন্দোলন হয় এবং রাষ্ট্রভাষা বাংলা ভাষা হতে পারে, রাষ্ট্রভাষা বাংলা হতে পারে, এই দেশের মেজরিটি পার্সন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এই দেশের রাষ্ট্রভাষাও ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোনোই ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে কোনো প্রকার বিশুদ্ধার করার চেষ্টা করে, ইসলাম নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের ওই ষড়যন্ত্রের হাতকে আমরা দুমড়ে মুচড়ে ভেঙে দেব ইনশাআল্লাহ। কোনোই ছাড় নাই, ইসলামের কাছে কোনো কম্প্রোমাইজ নাই। ইসলাম, আমি আপনি মুসলিম, আমাদের কাছে সর্বোপরে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুন, আমিন।